ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশের বিভিন্ন এলাকায় বেড়েছে ডাকাতি। দুর্বৃত্তদের টার্গেট প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা। ঘটনা ও হামলার শিকার হয়ে জীবন হুমকির মুখে পড়েছে যাত্রী চালকদের। মালামাল হারিয়ে সর্বশান্ত হচ্ছেন অনেকেই। পুলিশ জানায় বিষয়টি অনাকাঙ্ক্ষিত বন্ধে কাজ করছে তারা। কুমিল্লা প্রতিনিধি রফিকুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে দিন দিন বাড়ছে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। এতে যাত্রী ও চালকের জীবন হুমকির মুখে পড়ছে। ভুক্তভোগীরা শুধু আর্থিক নয়, ডাকাত বা ছিনতাইকারীর মারধরের শিকার হচ্ছে। সম্প্রতি এসব ডাকাতি ও লুটের ঘটনা নিয়ন্ত্রণে আনতে না পারায় হাইওয়ে পুলিশের এক ওসিকে প্রত্যাহার করা হয়। কুমিল্লার দাউদকান্দি ১৪ গ্রাম এলাকায় গেল জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ১০ থেকে ১২টি ডাকাতির ঘটনা ঘটেছে। এ পথে চলাচলকারী গাড়ির চালকরা বলছেন, ডাকাতদের অন্যতম লক্ষ্য প্রবাসী। আইনশৃঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয়েও ডাকাতি হচ্ছে মহাসড়ক সংলগ্ন বিভিন্ন এলাকায়। অনেক কাউন্টার থেকে অনেকজন ৫-৭ জন একলগে হইয়া তারপরে দেখা গেছে ওই গাড়িটার ভিতরে ডাকাতি করে। কুমিল্লা দাউদকান্দি হতে মেঘনা পর্যন্ত আমরা ভয়ঙ্কর ভিত্তি গাড়ি চালাই। রাত্রে কোনো আমরা গাড়ি চালাতে পারি না ডাকাতের কারণে। সন্ধ্যার পরে কি দিনই দুপুরেও মনে করেন গাড়ি চালাতে আতঙ্কে নিয়ে গাড়ি চালানো লাগতেছে। সচেতন নাগরিকরা জানান, আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। মানুষ নিরাপদে, প্রবাসী বলেন দেশি বলেন, যারাই যে যেখান থেকে যাবে আসবে, প্রত্যেকের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নিরাপত্তা বাহিনীর। যদি আইন প্রয়োগকারী সংস্থা যথাযথ দায়িত্ব পালন করে, আমার মনে হয় না যে রাস্তায় কোনো ডাকাতি সংঘটিত করতে পারবে। মহাসড়কে ডাকাতি বন্ধে তৎপর রয়েছে বলে জানান হাইওয়ে পুলিশ। গত ৩ মাসে মহাসড়কের উপর 2টি ডাকাতির ঘটনা ঘটেছে এবং এ ব্যাপারে আমাদের হাইওয়ে পুলিশের প্রত্যেকেই আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে যেন আর কোনো ডাকাতির ঘটনা, ছিনতাইয়ের ঘটনা, চুরির ঘটনা যেন না ঘটতে পারে সে ব্যাপারে হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে। দেশের লাইফলাইন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। ঢাকার সাথে চট্টগ্রামকে যুক্ত করেছে এই মহাসড়ক। ঈদকে সামনে রেখে এ সড়কে নির্বিঘ্নে পরিবহন চলাচল করবে, এমনটাই প্রত্যাশা সকলের। এসআর টিভি নিউজ ডেস্ক।